কেক খেতে আমরা ছোট বড় সকলেই খুব ভালোবাসি, কিন্তু কড়াইয়ে যখন কেক বানাতে যাই ভালো করে ফুলে না বা পুড়ে যায় তখনই মনটা খারাপ হয়ে যায়। আজকের এই রেসিপিটা পুরো যদি ফলো করে বানান বাড়িতে, কেক একটুও পুড়বে না, অথচ এরকম স্পঞ্জি কেক পাবেন। তবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 100 গ্রাম মতন ময়দা নিয়েছি, হাফ কাপ এবং 1/4 কাপ, আর নিয়েছি ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার। এবারে এটাকে একটা ছাঁকনিতে করে ছেঁকে আলাদা করে সরিয়ে রেখে দিন। এবারে একটা 6 ইঞ্চি মাপের বেকিং প্যান নিয়ে নিন, সেটাকে ভালো করে বাটার দিয়ে গ্রিস করে তলায় একটা বেকিং পেপার কেটে লাগিয়ে রাখুন। ঘরের তাপমাত্রায় থাকা বাটার 100 গ্রাম নিয়ে নিন, এটাকে একটা হুইস্কারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিন। আরও 25 গ্রাম বাটার এর সাথে যোগ করুন, মানে টোটাল 125 গ্রাম বাটার আমার এই কেকটা তৈরি করতে লাগবে। ভালো করে ফেটান। ভালো করে ফেটানো হয়ে গেলে যতটা পরিমাণে ময়দা আমি নিয়েছি ঠিক ততটা পরিমাণে গুঁড়ো চিনি এর সাথে আমি যোগ করব। ঘরের থাকা রেগুলার সুগার আপনারা ব্যবহার করতে পারবেন, সেটা মিক্সিতে গুঁড়ো করে এই কেক বানাতে ব্যবহার করবেন। একটু একটু করে চিনির গুঁড়ো এখানে মেশাবেন। এবার একটা স্প্যাটুলা দিয়ে এটাকে মাঝখানে করে নিন, দিয়ে আবার হুইস্কারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিন। এবারে আমি 2টো ডিম যোগ করব। একবারে 2টো ডিম আমি যোগ করব না, একটা একটা করে ডিম আমি এই ব্যাটারের মধ্যে দেব। ডিম দেওয়ার পর খুব বেশিক্ষণ ফেটাবেন না, যতক্ষণ ডিমটা ব্যাটারের সাথে মিশতে সময় লাগে ততটুকুনি, তারপরে ছেড়ে দেবেন। যখন ডিম ফেটানো হয়ে যাবে এবং এরকম রিবনের কনসিস্টেন্সি দেখতে পাবেন তখন আর ফেটাবেন না। এবারে পূর্বে যে ময়দাটা আমরা চেলে রেখেছিলাম সেটা একটু একটু করে এই ব্যাটারের সাথে মেশাতে থাকবো। স্প্যাটুলা দিয়ে মেশাবো, অনেকক্ষণ ধরে ফেটাবো না, এমন করে মেশাবো যাতে কোনো রকম শুকনো সাদা ময়দা না থাকে। এবারে বড় চামচের 2 চামচ ঘরের তাপমাত্রায় থাকা ফুল ফ্যাট মিল্কের সাথে যোগ করব। দুধ মেশানো হয়ে গেলে এরপর হাফ চামচ ভ্যানিলা এসেন্স এর সাথে যোগ করব। আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য, যাতে কোনো রেসিপির নোটিফিকেশন আপনাদের মিস না হয়। এটাকে এরকমভাবে মেশানো হয়ে যাবে, তখন আগেই আমরা যে প্যানটাকে গ্রিস করে রেখেছিলাম সেই বেকিং প্যানের মধ্যে ব্যাটারটাকে ঢেলে দিন। এবারে এটাকে আমরা বেক করব। বেক করার জন্য আমি একটা ঢাকা দেওয়া পাত্র নিয়েছি। এই ঢাকা দেওয়া পাত্রটিকে মিডিয়াম আঁচে 1 মিনিটের জন্য প্রিহিট করে নিন। আপনারা কড়াইয়েও এই কেকটাকে বেক করতে পারেন। প্রিহিট করা হয়ে গেলে ঢাকনা খুলে দিয়ে কেকের পাত্রটা এর ভেতরে রেখে দিন। এবারে ঢাকা দিয়ে এটাকে বেক করতে দিন। কোনো ফুটো থাকলে সেটাকে বন্ধ করে দেবেন। 40 মিনিট লাগবে লো থেকে মিডিয়াম ফ্লেমে এটাকে বেক করতে। আর সব সময় লক্ষ্য রাখবেন আঁচটা যেন একই রকম থাকে, বাড়া কমা করবেন না। এই দেখুন আমার এটা বেক করা হয়ে গেছে। কেকটাকে কেকের টিন থেকে বার করার আগে পুরোপুরি ঠান্ডা করতে দেবেন। পুরোপুরি ঠান্ডা করা হয়ে গেলে তারপরেই কেকটাকে টিন থেকে বের করবেন। এক্ষেত্রে কেকটা ভেঙে লেগে থাকবে না। এই দেখুন কেকটা কত সুন্দর বেক করা হয়েছে, একটুও পুড়ে যায়নি এবং ততটাই স্পঞ্জি আর নরম হয়েছে। আমি আপনাদেরকে কেকটাকে কেটে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন কতটা নরম আর স্পঞ্জি কেক আমার হয়েছে। আপনারাও কেকটা বাড়িতে বানিয়ে ফেলুন, কড়াইয়ে ওভেন না থাকলেও হবে। এবং কেকটা কেমন খেতে হয়েছিল জানাতে ভুলবেন না। আপনাদের প্রিয়জনদের সাথে কেকের রেসিপিটা শেয়ার করতে ভুলবেন না।